চৌঠা মে মমতা বন্দ্যোপাধ্যায় 40 থেকে 50,000 ভোটে ভবানীপুর জিততে চলেছেন এবং শুভেন্দু অধিকারী ভবানীপুর এবং নন্দীগ্রাম দুটি বিধানসভা কেন্দ্রে হারতে চলেছেন। মমতা ব্যানার্জির কেন্দ্রে যেভাবে পরিকল্পিতভাবে চক্রান্ত করেছে, প্ররোচনা দিয়েছে, তো মমতা বন্দ্যোপাধ্যায় তো কড়া নজর রাখবেনই। শুধু মমতা বন্দ্যোপাধ্যায় না, তিনি নেত্রী নির্দেশ দিয়েছেন প্রত্যেকটি প্রার্থীকে, প্রত্যেকটি এজেন্টকে, প্রত্যেকটি কেন্দ্রে। তো বিজেপি যেই হারছে বুঝে মরিয়া চেষ্টা, ইভিএম ট্যাম্পারিংও করতে পারে। কাল তো এখানে আমরা হাতে নাতে ধরেছি যে ভেতরে কোনো উইটনেস ছাড়া কিভাবে স্ট্রংরুম সিল খুলে বা গেট খুলে সেখানে ভেতরে মুভমেন্ট হতে পারে, ব্যালট নিয়ে কাজ হতে পারে। এবং তারপর তো নড়ে চড়ে বসে আমাদের কথা অনুযায়ী কিছু ব্যবস্থা এরা নিয়েছে। তা সত্ত্বেও আমরা সমস্ত রকম নজর রাখছি। ফলে শুভেন্দু অধিকারীও জানেন যে তাদের জনগণের ভোটে জেতার ক্ষমতা নেই। নির্বাচন কমিশন এবং কেন্দ্রীয় সরকারকে ব্যবহার করে, অপব্যবহার করে একদিকে ভোটার লিস্ট থেকে বৈধ ভোটারের নাম কাটা, সেনা, আধা সেনা, সাঁজোয়া গাড়ি, ওপাশে সিবিআই, ইডি, এনআইএ এইসব দিয়ে তো ভোট করছেন। ওনাদের তো লজ্জা হওয়া উচিত। যত কাণ্ড ভবানীপুরে, ভোট মিটলেও ভবানীপুর ফুটছে। গণনার আগে প্রতি মুহূর্তে সেখানে টান টান নাটকীয়তা। বৃহস্পতিবার সন্ধে থেকে মধ্যরাত অবধি সেখানে ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, আর শুক্রবার সন্ধে সেখানে গেলেন শুভেন্দু অধিকারী। সব মিলিয়ে টেনশন একেবারে তুঙ্গে। তাতে নতুন মাত্রা যোগ করেছে বহিরাগত বিতর্ক, যার কেন্দ্রে এই যুবক। কারণ এই নিয়ে মুখ খুলেছেন খোদ মুখ্যমন্ত্রী। पैसे बर्बाद कर रहे हो तुम, क्या कर रहे हो तुम लोग? फेस टाइम लाइव कर रहे हैं आप लोग, फेस टाइम देख लो ना, फेस टाइम में फेस टाइम लाइव कर रहे हैं। कौन दीदी कौन? एक गुजराती जो इधर में वोट कर रहा है। उनका जो दावा है कि आप भवानीपुर के वोटर नहीं हो, आप गुजरात के वोटर हो, ये क्या वो सच में दावा? पर मैं वोटिंग के दिन थोड़ी यहाँ पे घूम रहा हूँ। मैं यहाँ पे आज तो वोटिंग है नहीं, तो मैं घूम सकता हूँ ना, कहीं भी घूम सकता हूँ। मैं कोई इलेक्शन कमीशन का थोड़ी रूल कोई ब्रेक कर रहा हूँ। বৃহস্পতিবার মমতা বন্দ্যোপাধ্যায় যখন শখাওয়াত মেমোরিয়াল গার্লস হাই স্কুলে পৌঁছে যান, তখন বাইরে তৃণমূলের একটি প্রচার গাড়ি ঘিরে বিক্ষোভ শুরু হয়। সেই গাড়ির সামনে এই যুবককে দেখা যায়। এরপর মধ্যরাত পেরিয়ে যাওয়ার সময় নিজের ফোনে এই ভিডিও দেখান মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর তিনি দাবি করেন এই যুবক ভবানীপুরের ভোটার নন, গুজরাতের বাসিন্দা। फेस टाइम लाइव कर रहे हैं आप लोग, फेस टाइम देख लो ना, फेस टाइम में फेस टाइम लाइव कर रहे हैं। कौन दीदी कौन? एक गुजराती जो इधर में वोट कर रहा है। যুবকও স্বীকার করে নেন তিনি পশ্চিমবঙ্গের বাসিন্দা নন, কিন্তু কি উদ্দেশ্যে স্ট্রংরুম কেন্দ্রের বাইরে তিনি এসেছিলেন, কি করছিলেন তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। ममता बंदोपाध्याय आपका वीडियो वो सामने रखी, वो कहा, दावा किया है कि ये भवानीपुर का वोटर नहीं है, गुजरात का वोटर है, मेरे यहाँ पे आया है और यहाँ पे आके बवाल मचा रहा है। आपका क्या बयान है? सबसे पहले तो मैं उनको बोलना चाहता हूँ कि मैं भारत देश का नागरिक हूँ। मैं बंगाल में मेरे रिश्तेदारों को मिलने आया हूँ, मैं यहाँ पे घूमने आया हूँ। क्या भाजपा की तरफ से आपको यहाँ लाया गया? यहाँ पे आप नहीं, मैं रिश्तेदार के घर पे घूमने आया हूँ, खुद से घूम रहा हूँ, खुद की मेहनत कर रहा हूँ। बंगाल को मुझे पता है परिस्थिति क्या है, बंगाल के युवाओं की परिस्थिति क्या हो सकती है। यहाँ पे जो हम लोग सोच रहे हैं वैसा नहीं है, और बस बंगाल को बचाना है, वही ध्येय है मेरा। और ये मेरी जवाबदारी है, युवा होने के नाते मेरी जवाबदारी है, तो मैं वो जवाबदारी पहले पूर्ण करूँगा। कब तक रहने वाले हैं आप? वो तो मैं आपको नहीं बोल सकता, पर मैं रहूँगा। এবারের বিধানসভা ভোট অনেক অর্থেই বেনজির। 2001-এর পর এই প্রথম এত কম দফায় বিধানসভা ভোট হয়েছে। বিক্ষিপ্ত অশান্তির মধ্যেও ভোট হয়েছে মোটের ওপর শান্তিতে। এসআইআর-এর পর ভোটার কমলেও ভোটদানের হার রেকর্ড ছুঁয়েছে। আর ভোটের পর স্ট্রংরুমকে কেন্দ্র করে সংঘাত শুরু হয়েছে, তাও নজিরবিহীন, যার প্রেক্ষিতে কলকাতা থেকে জেলায় বহু স্ট্রংরুমের নিরাপত্তা বাড়ানো হয়েছে। কলকাতা থেকে কোচবিহার, হাওড়া থেকে শিলিগুড়ি, একাধিক স্ট্রংরুমের বাইরেই এখন বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে তরজা চলছে। কোথাও সিসিটিভি ফুটেজের লাইভ স্ট্রিমিং বন্ধ হয়ে যাওয়ার অভিযোগ নিয়ে চাপানোতর চলছে। এটা কি করলেন আপনারা? মেশিনারি এরকম থাকবে যে 2 মিনিট মধ্যে ডাকাতি চুরি ডাকাতি করে 2 মিনিট দিতে হয়? আশঙ্কা হচ্ছে দেখুন কোথায় কিছু না হয়ে যায়। ওনারা যখন দেখছে বাংলা থেকে ওনাদের বিদায় নিশ্চিত হয়ে গেছে, আতঙ্কে ওনারা চারিদিকে কি করা যায়। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।